উদ্বোধনের আগে ফাটল ধরেছে জামালপুর জেনারেল হাসপাতালের নবনির্মিত ইনভেস্টিগেশন কাম ল্যাব ভবনের দেয়াল। ৫.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে আনুষ্ঠানিক কাজ শুরুর আগে ফাটল দেখা দেয় ক্ষুব্ধ চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ মানুষ। এ নিয়ে গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে সতর্ক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হওয়ায় ফাটল ঢাকতে গণপূর্ত বিভাগের উদ্যোগে চলছে জোড়াতালির কাজ। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেয়াল জুড়ে অসংখ্য ফাটল দেখে মনে হয় এই তো ভেঙে পড়বে এখনই। এমন ভয়াবহ চিত্র জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সদ্য নির্মিত একটি ভবনে। জামালপুরের ৭ উপজেলা, কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, টাঙ্গাইল ও শেরপুরের কয়েকটি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই হাসপাতাল। চিকিৎসা সেবা নিতে প্রতিদিনই এখানে আসেন কয়েক হাজার রোগী। জরুরি বিভাগ ও পরীক্ষাগারের পুরনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় নতুন এই ভবনটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে ৫.৫ কোটি টাকা ব্যয়ে। স্থানান্তর করা হয়েছে এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, এন্ডোস্কোপি এবং ইসিজি সহ রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই নতুন ভবনে ফাটল ধরায় জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা চালাচ্ছে গণপূর্ত বিভাগ। ক্ষুব্ধ রোগীসহ স্বজনরা। আগের ভবনে যেমন ভাঙাচোরা ছিল, ওইটার জন্যই তো নতুন ভবন করলো। এখন এই ভবনেও তো ফাটল দেখতেছি। এখন তো এটা আসলে নিশ্চয়ই কোনো অব্যবস্থাপনা রয়েছে, এই জন্যই তো এই সমস্যা। নতুন একটা বিল্ডিং করছে, এই বিল্ডিংটাও ফাইটে গেছে গা। তারপরে আর একটা ভবন আছে, হিয়াটা ফাইটে গেছে। রুমে ফাটল ধরছে, এটা কাজটা ভালো করে নাই, কাজটা ২ নম্বর করছে। এটা মনে হলো অন্যায় করছে। মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে, মারা যাইতে পারে, এটা দায়ী কে হবে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। জেনারেল হাসপাতালের ল্যাব কাম স্টোর প্রায় ৫.৫ কোটি টাকা ব্যয়ের এই বিল্ডিংটি ২ মাসে প্রায় ৪৯টি ফাটল। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের, কষ্টের। জামালপুর জেনারেল হাসপাতাল নির্মাণ ও হস্তান্তরের ২ মাসের ব্যবধানে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। হয়তোবা স্ট্রাকচারালি বড় ধরনের ঝুঁকি নাও হতে পারে, আবার হতেও পারে, কারণ ২ মাস যেতে না যেতেই যে ধরনের ফাটল এবং ক্ষতচিহ্ন আমরা লক্ষ্য করছি, এটা দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট আমরা বুঝতে পারছি। ভবনে ফাটলের বিষয়ে গণপূর্ত বিভাগকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের জরুরি প্রয়োজনের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন, ইসিজি, ইকো, আলট্রাসোনো, এক্স-রে এগুলো আমরা শুরু করেছি জুন মাসের ১৫ তারিখ থেকে। এবং এখন কিছু কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ার জন্য আমরা অফিসিয়ালি গণপূর্ত বিভাগকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বিল্ডিং হ্যান্ডওভার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে ভবনে বড় ধরনের কোনো ত্রুটি নেই বলে দাবি করছে গণপূর্ত বিভাগ। এগুলো কোনো স্ট্রাকচারাল কোনো ফাটল নাই, এগুলো ফাটল না, আসলে এটা হেয়ার ক্র্যাক বলে আর কি। হ্যাঁ, ডিসি মহোদয়কে নিয়ে গিয়ে দেখছি আর কি। আমরা আমাদের চাপের সামনে ডিসি মহোদয় ছিলেন আর কি, আমরা ২ জন মিলে একদম বসে চটায় দেখছি। আসলে এগুলি মানে প্রোপাগেট করে নাই, কোনো মানে ফাটল ওই রঙের নিচেও ঢোকে নাই। এটা উপর দিয়ে কেন জানি, এটা কারণটা আসলে বোঝা গেল না। ভবনটি নির্মাণের দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন, আর প্রকল্প বাস্তবায়ন করেন সোহরাব হোসেন বাবুল নামে স্থানীয় এক ঠিকাদার। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।